হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। প্রায় সবারই দিন শুরু হয় ঈশ্বরকে রেখে, তো আমারও দিন শুরু হচ্ছে ঈশ্বরকে রেখে। ঈশ্বরের কিছু বাক্য স্মরণ করে মনেতে রেখে তো দিন শুরু, সকালের শুরু। তো ঈশ্বরের বাক্য মনেতে রেখে খুশি খুশি চলো বেরিয়ে যাওয়া যাক কাজেতে। তো আমি বাগানের দিকে চলে এসেছি, এখানে শাক কেটে রেখেছে মা, তো সেইগুলোই আমি বাছতে বসেছি। এখানে একটা মাচা করা আছে, তো সেখানে আমি বসে আছি। আর খুবই এটা সকালবেলা না, সকাল 7টা সাড়ে 7টার দিকে, তো খুবই সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। দেখতেই পাচ্ছ পিছনে পেয়ারা গাছ আছে, বেল গাছ আছে। এই মাচাটা করা বেল গাছের তলায়, তো হাওয়া দিচ্ছে, গাছগুলো নড়ছে, দেখতেই পাচ্ছ পাতাটাগুলো নড়ছে। তো আমি সেই জন্য হেসে হেসে তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এই বাগানের শাকগুলো না অনেক সময় পোকা থাকে বা অনেক মাকড়সার মানে জাল মতন বাঁধে, বা পাতাও একটু খারাপ থাকে, সেগুলো বাছতে হয়। তো সেগুলোই আমি বাছছি। তো সবাই বাঁচে আশা করি, তো সবাই বাঁচে জানি। তো আমি একটু বেশি না নিখুঁত করে বাঁচি, সেই জন্য মার কাছে বকা খাই, জানো তো। তো এই গরমের দিনে না, এখন না খুবই গরম পড়ছে বেলার দিকে। তো সকালবেলা না আজকে একটু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য একটু মনটা খুশি খুশি ছিল। তো দেখতে পাচ্ছ, তো আমি একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। ওই ছাগলগুলো একদিন দেখিয়েছিলাম না, বাচ্চা ছাগলগুলো, তো ওগুলো দেখো ঘাস খেতে শিখে গেছে, দেখছো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওখানে দুটো আছে, আর একদিকে আর একটা আছে কালো, ওটা বাচ্চা, তো সেটা ও অন্যদিকে খাচ্ছে, দেখতে পাচ্ছ। ওই যে দেখালাম, আর এইগুলো লাল হয়েছে এই দুটো। তো ওরা ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাঁচা। দেখতে পাচ্ছ নারকেল গাছের পাতাগুলো কতটা নড়ছে, কতটা জোরে হাওয়া হচ্ছে। তো এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে না খুব সুন্দর মাইন্ড থাকে, মেজাজ থাকে। যখন গরম পড়ে না, মাথা একদম গরম হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এই জবা গাছটা না, এই সাদা জবার মধ্যেই লাল জবা হয়, মানে একটা ডালে লাল জবা হয়, ঠিক আছে। তো মা একদিন আমাকে দেখিয়েছিল। তো একটাই গাছ এটা, কিন্তু ঠিক আছে, ওই একটা ডালের মধ্যে অনেক কটা ফেকড়ি হয়েছে, একটা ফেকড়ির মধ্যে, তো ফেকড়ি মানে একটা ডালেতে, তো এই একটা লাল জবা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো ফুটেছে লাল জবাটা, তো তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। এটা কিন্তু দুটো গাছ না, এটা একটাই গাছ, একটা ডালের মধ্যে দুটো ফেকড়ি, একটা ফেকড়ির মধ্যে লাল ফুল আর বাদ বাকি সব সাদা ফুল। দেখতে পাচ্ছ একটা প্রজাপতি এসে বসে লাল ফুলটাই। এটা কত বড় দেখছো, লেবুটা আমার হাতের মধ্যে ঢুকছে, মানে মুঠো করতে পারবো না, শুধু হাতে ধরতে পারবো। তো কতটা বড়, সামনে না থাকলে হয়তো বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছ কতটা নিচে পর্যন্ত সব ঝুলছে লেবু। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো এই লেবুগুলো এর চেয়েও বড় হয়, মানে কি বলবো, সে পেঁপের সাইজে না, পেঁপের সাইজের হয়। এবারে তো রোদ কিছু পড়ছে না, সরি, এবারে বৃষ্টি হয়নি বলে না, সেই জন্য সব ফসল সব কিছুই না ছোট ছোট সাইজ হয়েছে, গাছ মরে যাচ্ছে, মানে ফুল ঝরে যাচ্ছে, এমনই হয়েছে। তো সেই জন্য সব ফল বলো ফুল বলো সব ঝরে গেছে। ফুলগুলো তো ঝরেই গেছিলো অনেকটা, তাও তো যেটুকুনি ছিল সেটুকুনি হয়েছে। আর ওটা হচ্ছে ভাতে খাওয়া টক লেবু, ওটার নামটা আমি ভুলে যাই। এটা হচ্ছে রাস্তা। আর এখানে দেখো আমি, তো কতটা রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ। এখানে গাছ আছে বলে তবু তো ছায়া আছে, কিন্তু অনেকটা রোদ বার হয়ে গেছে, একটু বেলা হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে রোদটা অনেকটা চড়া হয়ে যাচ্ছে। আর বেলার দিকে যা অবস্থা কি বলবো, মানে রোদেতে মাইন্ডও মাথা কোনো কাজ করে না, আর মেজাজ গরম হয়ে যায়, এমন অবস্থা থাকে। তো দেখতে পাচ্ছ রোদেতে এমন অবস্থা আমার হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু কাজই না, আমি ঘাম মুছছি, ঘাম মুছতে মুছতে মাথা গরম করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে হচ্ছে জামা ষষ্ঠীর দিন এই ভিডিওটা করেছিলাম। তো আজকে মানে মার একটু শরীরটা খুবই খারাপ, আর আজকে মা শুয়ে আছে, সেই জন্য বাইরে আমি কিছু কাজ করছিলাম। তো সবজি কাটতে কাটতে কোনো কাজ করতে করতে তো আমার অবস্থা এইরকম, জামা মামা ভিজে একদম, তো বুঝতে পারছো না, কিন্তু জামা আমার ভিজে গেছিলো পুরো। আর ঘামে তো আমি চান করেই গেছিলাম। তো সবারই অবস্থা একই রকমের হচ্ছে এখন, বাড়িতে বলো বাইরে বলো, যারা কাজ করছে, যারা বাইরে যাচ্ছে কাজ করতে, তাদের তো অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আমি দেখো বাবারে মারে বলে পাখা চালিয়ে আমি বসে পড়েছি, এখন একটু গাটা ঠান্ডা করে নিই, নাহলে এখন মাথা ব্যথা ঘুরছে একদম পাই করে। তো একটু ঠান্ডা করে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো আবার পরে সারবো। তো এখনকার এই পর্যন্ত পিছনে দেখতে পাবে কতটা মানে আলোর মানে জানলা দিয়ে মানে এটা হচ্ছে কি বলবো, ওই ফাঁকা ফাঁকা রয়েছে, ওটা দিয়ে দেখো কতটা মানে আলো, কি বলবো, মানে আলো মানে রোদ, কতটা বাইরে রোদ দিচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো, চ্যানেল একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করুন আর কমেন্ট করতে থাকুন।